মায়ের বিশ্বাস ভঙ্গ করে এবার গোটা নিউজ মিডিয়া পাড়া থেকে শুরু করে সমস্ত লোকেদের মাথা চাড়া দিয়ে এবার আয়ুষ এবং মেঘাকে একসঙ্গে হোটেল রুমে পাওয়া গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি আবারও মেঘাকে চরম অপমান করে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়, ঠিক তার পর মুহূর্তে মেঘার পেছন পেছন যখন কিনা আয়ুষ মেঘাকে গিয়ে বলতে থাকে যে মেঘা, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে, কিন্তু সেই কথাগুলো আমি এই বাড়িতে দাঁড়িয়ে কোনো মতে বলতে পারবো না, তার জন্য আমরা কি কোথাও একটা লং ড্রাইভে যেতে পারি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে কেন আয়ুষ তুমি অযথা তোমার মায়ের বিরুদ্ধে গিয়ে তুমি আমার সঙ্গে আলাদা করে কথা বলতে চাইছো বলো তো? তুমি তো নিজেও খুব ভালো করে জানো যে এটা যদি একবার ইন্দ্রাণী আন্টি জানতে পারে তাহলে কিন্তু ম্যাম তোমার উপর খুব বেশি ক্ষুব্ধ হবে এবং তোমাকে অবিশ্বাস করবে, তোমাকে বিশ্বাসঘাতক বলবে। আমি চাই না যে আমার কারণে তোমাদের মা ছেলেদের মধ্যে কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি হোক। অন্যদিকে মেঘা যখন কিনা বদমাইশি করে মনে মনে বলতে থাকে যে আমি এরকম করেই তো তোমার কাছ থেকে তোমার আর মাকে রীতিমতো চিরকালের জন্য আলাদা করে দেব, তোমার মাকে নিয়ে তোমার মনে এমন পরিমাণে বিষ ঘুলে দেবো আমি, যাতে করে কিনা তুমি তোমার মায়ের উপর থেকে আস্থা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলা। আয়ুষ ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বারবার করে ইনসিস্ট করতে থাকে, এক পর্যায়ে যখন কিনা মেঘা বলতে থাকে যে ওকে ঠিক আছে, তুমি যখন আমার কাছ থেকে কিছুটা সময় চাইছো তাহলে বরঞ্চ আমি তোমাকে সেই সময়টা দিতে রাজি আছি। ঠিক সেই সময় মেঘা যখন বলতে থাকে যে আচ্ছা আয়ুষ, আমরা যে এরকম করে খোলামেলাভাবে মেলামেশা করছি, এই সমস্ত কিছু যদি একবার প্রেসে লোকেরা জানতে পেরে যায় তাহলে কিন্তু আমাদেরকে নিয়ে কেচ্ছা কেলেঙ্কারি শুরু হয়ে যাবে, এবং এই সমস্ত কিছুর হাওয়া যদি একবার তোমার মায়ের কানে গিয়ে লাগে তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে ম্যাম আমাদেরকে কি কোন চোখে দেখবে, এবং তার পরবর্তীতে কিন্তু একটা কুরুক্ষেত্র বেঁচে যাবে, এবং সেটা আমি কোনো মতেই চাই না তোমাদের পারিবারিক বিষয় এরকম কোনো রকম করে আমাকে নিয়ে অশান্তি হোক। ঠিক সেই মুহূর্তে আমি যখন বলতে থাকি যে মেঘা, কোনো রকম কোনো প্রবলেম হবে না, তুমি একদম নিশ্চিন্ত থাকো, আমি এখান থেকে অনেকটা দূরে তোমাকে নিয়ে যাবো। ঠিক সেই মুহূর্তে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে মেঘা যখন কিনা নিজে থেকে রিপোর্টারকে টেক্সট করে বলতে থাকে যে আপনারা আপনাদের কাজটা ভালোভাবে করবেন এবং আপনারা রেডি তো? আমাকে নিয়ে কিন্তু আয়ুষ্মান গাঙ্গুলি অর্থাৎ গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে সিইও কিন্তু লং ডেটে যাচ্ছে, এবং তার পাশাপাশি সেখানে ওর গাড়ি খারাপ হওয়া মাত্রই যখন কিনা আমরা একটা হোটেল রুমে স্টে করবো, সেই সম্পূর্ণ ফুটেজটা কিন্তু আপনাদেরকে ক্যাপচার করতে হবে। অন্যদিকে মেঘার প্ল্যান অনুযায়ী যখন কিনা প্রেসের লোকেরা সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকে এবং আয়ুষের গাড়ি ফলো করতে করতে এক পর্যায়ে যখন কিনা মেঘার প্ল্যান অনুযায়ী আয়ুষের গাড়িটা খারাপ হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে আমি সরি টু সে মেঘা, গাড়িটা একদম খারাপ হয়ে গিয়েছে, এখান থেকে আর বেশি দূর আমরা গাড়িটা নিয়ে এগোতে পারবো না, তার থেকে বরঞ্চ চলো আজকে আমরা এখানেই কোথাও একটা স্টে করে যাই, কারণ এখান থেকে তো আর কোথাও যাওয়াটাও সম্ভব হবে না, কারণ এখানে তো আমি অন্য কোনো উবার বা কোনো কিছুই দেখতে পাচ্ছি না। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকি কিন্তু আয়ুষ, আমরা একসঙ্গে কোনো হোটেল রুমে যদি থাকি, এই খবরটা যদি একবার রটে যায়, তুমি ভাবতে পারছো যে তোমার আমার কতটা বদনামি হবে? আমি তোমাকে নিয়ে ভাবছি না, কিন্তু একটা মেয়ে মানুষের কতটা বদনামি হবে বলো তো? এবং তার থেকে বড় কথা ইন্টারনি আন্টি শুনতে পেলে কী হবে? ঠিক সেই মুহূর্তেই সেখানে প্রেসের লোকেদেরকে দেখে যখন কিনা মেঘা বলতে থাকে যে এখন তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই, আমি আগে হোটেল রুমে চেক ইন করে নিই, তার পরবর্তীতে আপনারা আসবেন। ঠিক সেই মুহূর্তে আয়ুষ মেঘাকে নিয়ে হোটেল রুমে চেক ইন করে এবং এই খবরটা রটিয়ে দেয় প্রেসের লোকেরা। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।